এসআইআর এর সময়সীমা বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর জন্য যে নির্দিষ্ট সময়সীমা ছিল সেটা বাড়ানো হলো। এনুমারেশন পর্ব থেকে শুরু করে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন প্রত্যেকটা 7 দিন করে বাড়ানো হলো। এখন পরিবর্তিত সময়সূচি কি দাঁড়ালো, কেনই বা এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিল, বিস্তারিতভাবে বলতে পারবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন ফোন লাইনে। রুমা, দেখো, কমিশন সূত্রে খবর যে বেশ কিছু রাজ্য কিন্তু পিছিয়ে রয়েছে এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া থেকে শুরু করে এবং একদম যে শেষ পর্বের কাজ সেটা বেশ কিছু রাজ্য পিছিয়ে রয়েছে। সেই কারণে এই সিদ্ধান্ত, এবং যেহেতু নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা 12টা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে 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 এসআইআর হচ্ছে সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেই কারণেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। এখন যেটা যে সময়সীমা বেড়ে যেটা হয়েছে 7 দিন করে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে 4 ডিসেম্বর যেটা লাস্ট ছিল, যেটা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার, সেটা কিন্তু 11ই ডিসেম্বর হয়েছে। এবং সেটাও ঠিক 11 ডিসেম্বর হওয়ার পর খসড়া তালিকা যে ভোটার তালিকা প্রকাশ পাবে সেটা হচ্ছে তোমার 16ই ডিসেম্বর। 9 ডিসেম্বর থেকে 7 দিন আরো আগে বেড়ে গেল, সেটা 16ই ডিসেম্বর হবে। এবং তারপরে যে কোনো ক্লেমস এন্ড অবজেকশন যদি থাকে সেটা হচ্ছে 16 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। এবং তার পরবর্তীতে অবশ্যই 16 ডিসেম্বর থেকে যে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেটা নোটিশ ইস্যু, শুনানি, যাচাই, যেটা হচ্ছে ইআরও যদি মনে করেন যে শুনানিতে ডাকবেন কাউকে, সেক্ষেত্রে সেই পর্বগুলো চলবে। এবং চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ পাবে সেটাও কিন্তু সময়সীমা বেড়ে গেছে, সেটাও কিন্তু 14ই ফেব্রুয়ারি হয়েছে, সেটা 7ই ফেব্রুয়ারি থেকে। তবে আরো একটা বিষয় ডেট অবশ্যই নির্বাচন কমিশন বলছে, সেটা হচ্ছে একদম চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ পেয়ে যাবে সেটা একটা কমিশনের অনুমতি প্রয়োজন। কমিশন অনুমোদনের যেটা দিনক্ষণ সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারির পর কমিশনের অবশ্যই সবুজ সংকেত পাওয়ার পরই কিন্তু সেটা 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ 7 দিন করে বাড়ানো হয়েছে। খুব স্বাভাবিক কথা, অন্যান্য রাজ্যে থেকে যেমন খবর আসছিল, এই রাজ্যে তো বটেই বিএলওদের একাধিক সমস্যার কথা তারা জানাচ্ছিলেন, বিএলও অ্যাপের সমস্যার কথা জানাচ্ছিলেন বারবার, কিন্তু এই ধরনের অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে বিএলওদের বারবার ডেপুটেশন দেখা গেছে। এই পুরোপুরি প্রক্রিয়া কিন্তু চলেছে, কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই পুরো বিষয়টা এরকমটাই জানা যাচ্ছে যে বেশ কিছু রাজ্য পিছিয়ে রয়েছে, যেহেতু একদম নির্ধারিত সময়ের মধ্যে সে কাজ করা সম্ভব নয়, সেই কারণেই কিন্তু এই 7 দিনের সময়সীমা আরো বাড়ানো হলো। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। এইবার আপনাদের সামনে রাখতে চাইবো বিএলও অধিকার রক্ষা কমিটি। আপনারা জানেন যে গতকাল থেকে তারা একেবারে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। যে সিইও অফিস রয়েছে তার সামনে মঞ্চ বেঁধে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। মূল তাদের অভিযোগ ছিল যে অমানসিক কাজের চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে বিএলওদের ওপরে, যে কারণে পরপর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। সময় বাড়াতে হবে। আমি সেখানেই সরাসরি আপনাদের নিয়ে যাব। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন। যে দাবিটা তাদের ছিল, এরপর তো দেখা যাচ্ছে 7 দিন করে সময়সীমা বাড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তারপরেও তারা ধর্ণা কেন চালিয়ে যাচ্ছেন হিন্দল? একেবারে শুভ্রজিৎ, দেখো, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলপেক্ষী যে বিএলও সংগঠন, যারা একেবারে বিএলও অধিকার রক্ষা কমিটি নামে মঞ্চ করে গত 24 তারিখ থেকে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং তাদের বক্তব্য যে এই অমানবিক পরিস্থিতিতেই কিন্তু বিএলওদের মৃত্যু হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেই চাপ বিএলওরা নিতে পারছেন না। এবং যে চিত্র গতকাল দেখা গিয়েছে যে মুর্শিদাবাদের খড়গ্রামের একজন বিএলও 14 নম্বর পার্টের জাকির হোসেন, তার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর নেপথ্যেও কিন্তু তারা বলছেন যে এই মানসিক চাপ, সেই চাপ, এই কাজের চাপ, এই চাপ সহ্য করতে না পেরেই কিন্তু তার হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়। এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে রীতিমতো কালকে তুলকালাম ঘটনা ঘটে সিইও দপ্তরের সামনে। তুমি দেখতে পাচ্ছ এখানে একাধিক বিএলও বসে রয়েছেন। আপনারা তো এই যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, যে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত তো তারা নিল, তারপরেও কেন আপনারা অবস্থানে রয়েছেন? আপনাদের এখনো পর্যন্ত কি দাবি? সময়সীমা আমাদেরকে দেওয়া হয়েছে 7 দিনের সময়সীমা। এই 7 দিনের সময়সীমা নিয়ে আমরা একেবারেই খুশি নই, কারণ আমাদের মিনিমাম 3 মাস, ন্যূনতম 3 মাস আমাদের সময়সীমা বাড়াতেই হবে এবং 6 মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আমরা দাবি করেছি, কিন্তু মিনিমাম 3 মাস সময়সীমা বাড়ালে তবেই এবং তার থেকেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই অ্যাপটাকে ত্রুটিমুক্ত করতে হবে। ত্রুটিমুক্ত অ্যাপ তৈরি করতে হবে এবং সময়সীমা কিন্তু দীর্ঘায়িত করতে হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। এখানে রয়েছেন আরো একজন বিএলও, তিনি রয়েছেন
এবং তার থেকে জানতে চাইবো যে আপনি তো এই মঞ্চে এখন উপস্থিত রয়েছেন, এখানে তো নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তি হিসাবে জারি হয়েছে যে 7 দিনের সময়সীমা বৃদ্ধি হয়েছে SIR প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তো আপনাদের সুবিধাই হয়েছে, যে সুবিধার জন্য আপনারা এই আন্দোলন করছিলেন, তাহলে এখনো পর্যন্ত মঞ্চে আপনারা না, এই 7 দিনের সময়সীমাটা পর্যাপ্ত নয়। আমরা বারবারই প্রথম থেকে বলে আসছি যে ন্যূনতম 6 মাস আমাদের সময়সীমা দেওয়া হোক, তাও যদি না হয় কমপক্ষে আপাতত 3 মাস সময়সীমা বৃদ্ধি করা হোক, কারণ সবার ক্ষেত্রেই কাজ করা সম্ভব নয় এবং যেভাবেই ত্রুটিযুক্ত অ্যাপের উপরে আমাদের কাজ করতে হচ্ছে, বিশেষ করে বয়স্ক যারা আছেন, হয়তো কম বয়সী যারা মোবাইলে এক্সপার্ট আছে ওরা হয়তো করতে পারছে, কিন্তু যারা কম বয়স্ক বেশি বয়স্ক যারা আছেন সত্যিকারে ওদের ক্ষেত্রে এই কাজটা করতে গিয়ে ওরা অনেক মানসিক চাপে ভুগছেন। তাই আমরা বারবার বলছি সময়সীমাটা বাড়ানো হোক, যাতে ওনারা ঠিকভাবে সঠিকভাবে সুস্থভাবে ওনারা কাজ করতে পারেন। এই কাজ করতে গিয়ে যাতে অসুস্থ হয়ে পড়ছেন আপনারা সবাই জানতে পারছেন এবং বিভিন্ন জায়গা থেকে এটা চালিয়ে অবশ্যই আমাদের সময়সীমা যতক্ষণ না বাড়ানো হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলন কিন্তু বিএলওদের একাংশ তারা চালিয়েই যাবেন, যারা তৃণমূল বিএলও সংগঠন বিএলও যারা রয়েছেন তারা কিন্তু একেবারে বিএলও অধিকার রক্ষা কমিটি নামে যে মঞ্চ করেছে, একবার প্রবীর দেখে বলবো ছবিটা দেখাতে, তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় কিন্তু বিভিন্ন জেলা থেকে এভাবে বিএলওরা আসছেন এবং এই মঞ্চে তারা অবস্থান করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা সেটা চালিয়ে যাবেন। পর্যাপ্ত সময় কিন্তু দেওয়া হয়, একেবারে পর্যাপ্ত সময় তারা চাইছেন। এই যে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন তারা বলছেন যে 7 দিনে হবে না, অন্তত 90 থেকে 180 দিন সময় বাড়াতে হবে কমিশনকে, এই দাবি তারা তুলছেন এবং বিএলও অ্যাপ ত্রুটিমুক্ত করতে হবে বলে তাদের দাবি। শুনতে পেলাম যে না 1 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, ফর্ম জমা দেওয়া নেওয়া আপডেট করা, তার সাথে সাথে খসড়া ভোটার তালিকা যে পাবলিশ হবে সেটাও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে। বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে, অনেকটা রিলিজ হয়ে যাবে তারা, এবং আগামী 11 তারিখের মধ্যে যে তারিখটা এক্সটেন্ড করা হয়েছে সেই 11 তারিখের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 4 তারিখের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেত, হয়তো কিছু ভুল টুল থেকে যেত, কিন্তু অন্যান্য রাজ্যের কথা ভেবে হয়তো বাড়িয়েছে, সব রাজ্যের কথাই ভেবেছে হয়তো, কিন্তু আমি বলছি আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি যে 4 তারিখও যদি থাকতো তাতেও কিন্তু আমাদের রাজ্যের বিএলওরা এতটাই দক্ষ এবং এতটাই যোগ্যতা সম্পন্ন, তারা কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। এখন কি আর বলা যাবে যে বিএলওদের উপরে বাড়তি চাপ বা কোনো না কোনোভাবে এই সিদ্ধান্তের পর চাপটা কিছুটা রিলিজ হলো? একেবারে তাই, মানে অনেকে হয়তো এই কাজে মানে সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয়, তারা এই অনলাইন ব্যাপারগুলো খুব একটা ভালো জানেন না, তাদের উপরেই মূলত চাপটা তৈরি হয়েছিল। এই ইসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপমুক্ত হবেন এবং অনেকটা ভারমুক্ত হয়ে যে কাজটা তারা বাকি রেখেছেন এখনও সেই কাজটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।